হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেইন টু রয় স্টাডি সেন্টার ফর স্পোকেন ইংলিশ। আমি বিনয় রায়। ফ্রেন্ডস, আজ আমরা এই ক্লাসে শিখব শ্যাল বি উইল বি এর ব্যবহার। শ্যাল বি উইল বি অক্সিলারি ভার্বের মধ্যেই পড়ে। বাক্যে আমরা বলি আমি হব, সে হবে, তিনি হবেন, এই ধরনের যে বাক্যগুলি আমরা শ্যাল বি উইল বি দিয়ে করে থাকি। ফ্রেন্ডস, সাধারণত ছ ধরনের যে বাক্য ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক, সবগুলিরই ফরম্যাট বা ফর্মুলা আমরা জেনে নেব। কারণ ফরম্যাট বা ফর্মুলা না জানা থাকলে বাক্য গঠন করাই তো সম্ভব হয় না। এই জন্য বাক্য গঠন করতে গেলে আমাদের ফরম্যাট বা ফর্মুলাগুলি অবশ্যই জানা দরকার। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তারপর আমরা সেন্টেন্স ধরে ধরে ট্রান্সলেশন করব এবং তাতে করে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কি করে বাক্য তৈরি হচ্ছে। চলুন। প্রথমে দেখুন হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্য কেমন হয়? হবি, হব, হবেন, মানে আমি হব, তিনি হবেন, সে হবেন, এই ধরনের যে বাক্যগুলি সেগুলি হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। এর গঠনটা কেমন হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল এবং উইলের যে কোনো একটা, মানে এটা তো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইলের যে কোনো একটা, তারপর বি, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না, তারপর নাউন, তারপর রিমেইনিং, রিমেইনিং মানে বাকি অংশ, রিমেইনিংটাকে সংক্ষেপে লিখেছি। এটা গেল হ্যাঁ বোধক বাক্য। তারপরে হলো না বোধক বাক্য। না বোধক বাক্য কেমন হয়? আমি হব না, তিনি হবেন না, সে হবে না, এই ধরনের যে বাক্যগুলি এগুলিকে বলা হচ্ছে না বোধক বাক্য, মানে নাটা মেইন। ফ্রেন্ডস, এর গঠনটা কেমন হবে? অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ করে দিলে না বোধক হয়ে যায়। তাহলে কেমন হবে ফরম্যাটটা? সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল, তারপরে নট, তারপরে বি, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না, তারপর নাউন, তারপর রিমেইনিং। এটা হলো না বোধক বাক্য। তারপরে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যটা বাংলা কেমন হয়? আমি কি হব, তিনি কি হবেন। এর ফরম্যাটটা দেখুন, ফরম্যাটটা কি হয়? ফ্রেন্ডস, প্রশ্নবোধক বাক্যের সাধারণ নিয়ম হলো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে যায়। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? শ্যাল অথবা উইল। সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল, তারপর সাবজেক্ট, তারপরে বি, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না, তারপরে নাউন, তারপর রিমেইনিং। এটা হলো প্রশ্নবোধক বাক্য। তারপর হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন। এটা হলো সাধারণ প্রশ্ন, এটা হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন। ডব্লিউএইচ বলতে হোয়াই, হোয়েন, হোয়াট, বাংলাতে কেন, কোথায়, কবে। যেমন কেন তুমি উকিল হবে না, কেন তুমি অভিনেতা হবে না, এই ধরনের যে বাক্যগুলি, এটা হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন বা বাক্য। এর ফরম্যাটটা কি হবে? সাধারণ যে প্রশ্নবাচক বাক্য তার আগে ডব্লিউএইচটা বসে যায়, অর্থাৎ হোয়াই, হোয়েন, হোয়াট এগুলি বসে যায়, তবেই ডব্লিউএইচ যোগে প্রশ্ন হয়ে যায়। দেখুন সেভাবেই লিখেছি, ডব্লিউএইচ প্লাস থ্রি এ মানে এই যে এটা সাধারণ প্রশ্নবাচক বাক্যের ফরম্যাটটা। তাহলে ডব্লিউএইচ প্লাস এ, বোঝা গেল? তাহলে এর আগে ডব্লিউএইচটা হলো, মানে সাধারণ প্রশ্নবাচক বাক্যের আগে ডব্লিউএইচটা হলো। এভাবে ডব্লিউএইচ যোগে প্রশ্ন বা বাক্য করা হয়ে থাকে। তারপরে দেখুন প্রশ্ন না, মানে প্রশ্নবাচক এবং তার সঙ্গে না বাচক। বাংলা বাক্য কি কেমন হয়? কি ডট 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 হব না, হবে না, হবেন না, মানে তুমি কি উকিল হবে না, তুমি কি অভিনেতা হবে না, সে কি ডাক্তার হবে না, এই ধরনের যে বাক্যগুলি আসে সেটা হলো প্রশ্ন না বাক্য। এর ফরম্যাটটা কেমন হবে? যেহেতু প্রশ্ন, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে এবং না বোধক বাক্যের জন্য অক্সিলারি ভার্বের সঙ্গেই নট যোগ হয়ে যাবে। দেখুন সেভাবেই লেখা হয়েছে, শ্যাল অথবা উইল, সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল হয়, তার সঙ্গে নট হয়, তারপর সাবজেক্ট, তারপরে বি, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না, তারপর নাউন,
তারপর রিমেইনিং, রিমেইনিং মানে বাকি অংশ। এটা হলো প্রশ্ন না বাচক সেন্টেন্স বা বাক্য। তারপরে দেখুন ডব্লিউ-এইচ যোগে প্রশ্ন না, মানে কেন, কোথায়, হব না, হবে না, হবেন না। যেমন কেন তুমি ডাক্তার হবে না, কেন তুমি অভিনেতা হবে না, কেন তুমি উকিল হবে না, এই ধরনের যে বাক্যগুলি সেটা হলো ডব্লিউ-এইচ যোগে প্রশ্ন না। ফরম্যাটটা কেমন হবে? সাধারণ প্রশ্নবাচকের আগে ডব্লিউ-এইচ বসে যাবে, সাধারণ প্রশ্নবাচকের আগে ডব্লিউ-এইচ বসে যাবে। দেখুন সাধারণ প্রশ্নবাচক এইটা, চারের এ সাধারণ প্রশ্নবাচক, তার আগে এই যে চারের এ লিখেছি, তার আগে ডব্লিউ-এইচটা বসে গেল। তাহলে ডব্লিউ-এইচ প্লাস চারের এ, চারের এ হলো সাধারণ প্রশ্নবাচক। এভাবেই ডব্লিউ-এইচ যোগে প্রশ্ন না বাক্য গঠন করা হয়। এবার চলুন আমরা সেন্টেন্স ধরে ধরে প্র্যাকটিস করব, মানে ট্রান্সলেশন করব, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফ্রেন্ডস দেখুন, প্রথমে হ্যাঁ বোধক বাক্য, আমি বাবার মতো লম্বা হব। বাক্যের মেইন হলো আমি হব, তাহলে কি হবে? আই শ্যাল বি। বাবার মতো লম্বা, অ্যাজ টল অ্যাজ মাই ফাদার। তারপর হলো না বোধক বাক্য, আমি বাবার মতো লম্বা হব না। বাক্যের মেন হলো আমি হব না, আই শ্যাল নট বি বা আই শান্ট বি। বাবার মতো লম্বা, অ্যাজ টল অ্যাজ মাই ফাদার। তারপর হলো প্রশ্নবোধক বাক্য, আমি কি বাবার মতো লম্বা হব না। বাক্যের মেন হলো আমি কি হব না, তাহলে কি হবে? শ্যান্ট আই বি বা শ্যাল নট আই বি। বাবার মতো লম্বা, অ্যাজ টল অ্যাজ মাই ফাদার। তারপর হলো ডব্লিউ-এইচ যোগে প্রশ্ন, কি আছে? কিভাবে আমি বাবার মতো লম্বা হব। মেন হলো কিভাবে আমি হব, হাউ শ্যাল আই বি। বাবার মতো লম্বা, অ্যাজ টল অ্যাজ মাই ফাদার। তারপর প্রশ্ন না, আমি কি বাবার মতো লম্বা হব না। বাক্যের মেইন হলো আমি কি হব না, শ্যাল নট আই বি বা শান্ট আই বি। বাবার মতো লম্বা, অ্যাজ টল অ্যাজ মাই ফাদার। তারপরে দেখুন ডব্লিউ-এইচ যোগে প্রশ্ন না, কেন আমি বাবার মতো লম্বা হব না। বাক্যের মেইন অংশ হলো কেন আমি হব না, তাহলে হোয়াই শ্যাল নট আই বি বা শান্ট আই বি। বাবার মতো লম্বা, অ্যাজ টল অ্যাজ মাই ফাদার। ফ্রেন্ডস একবার এইভাবে প্র্যাকটিস করে নেবেন।
আমি বাবার মতো লম্বা হব। আই শ্যাল বি অ্যাজ টল অ্যাজ মাই ফাদার। আমি বাবার মতো লম্বা হব না। আই শ্যাল নট বি বা আই শান্ট বি অ্যাজ টল অ্যাজ মাই ফাদার। আমি কি বাবার মতো লম্বা হব? শ্যাল আই বি অ্যাজ টল অ্যাজ মাই ফাদার? আমি কি বাবার মতো লম্বা হব? শ্যাল আই বি অ্যাজ টল অ্যাজ মাই ফাদার? কিভাবে আমি বাবার মতো লম্বা হব? হাউ শ্যাল আই বি অ্যাজ টল অ্যাজ মাই ফাদার? আমি কি বাবার মতো লম্বা হব না? শান্ট আই বি অ্যাজ টল অ্যাজ মাই ফাদার? আমি কেন বাবার মতো লম্বা হব না? হোয়াই শান্ট আই বি অ্যাজ টল অ্যাজ মাই ফাদার? ফ্রেন্ডস, পরের বাক্য, রানা একজন রাজনীতিবিদ হবে। হ্যাঁ বোধক বাক্য। মেন হলো রানা হবে। কি হবে? রানা উইল বি। একজন রাজনীতিবিদ, আ পলিটিশিয়ান। তারপর না বোধক বাক্য, রানা একজন রাজনীতিবিদ হবে না। মেন হলো রানা হবে না। রানা উইল নট বি। একজন রাজনীতিবিদ, আ পলিটিশিয়ান। তারপর হলো প্রশ্নবোধক বাক্য, রানা কি একজন রাজনীতিবিদ হবে? মেন হলো রানা কি হবে? উইল রানা বি? একজন রাজনীতিবিদ, আ পলিটিশিয়ান। তারপর হলো ডব্লিউ.এইচ যোগে প্রশ্ন, কেন রানা একজন রাজনীতিবিদ হবে? মেন হলো কেন রানা হবে? হোয়াই উইল রানা বি? একজন রাজনীতিবিদ, আ পলিটিশিয়ান। তারপরে হলো প্রশ্ন না, রানা কি একজন রাজনীতিবিদ হবে না? বাক্যের মেন হলো রানা কি হবে না? তাহলে ওন রানা বি? একজন রাজনীতিবিদ, আ পলিটিশিয়ান। তারপর কেন রানা একজন রাজনীতিবিদ হবে না? বাক্যের মেন হলো কেন রানা হবে না? হোয়াই ওন্ট রানা বি? একজন রাজনীতিবিদ, আ পলিটিশিয়ান। একবার এভাবে প্র্যাকটিস করে নেবেন, রানা একজন রাজনীতিবিদ হবে। রানা উইল বি আ পলিটিশিয়ান। রানা একজন রাজনীতিবিদ হবে না। রানা উইল নট বি আ পলিটিশিয়ান। রানা কি একজন রাজনীতিবিদ হবে? উইল রানা বি আ পলিটিশিয়ান? রানা কেন একজন রাজনীতিবিদ হবে না? হোয়াই ওন্ট রানা বি আ পলিটিশিয়ান? রানা কি একজন রাজনীতিবিদ হবে না? ওন্ট রানা বি আ পলিটিশিয়ান? রানা কেন একজন রাজনীতিবিদ হবে না? হোয়াই ওন্ট রানা বি আ পলিটিশিয়ান? দেখুন তারপর, তারা সবাই সাঁতারু হবে। মেন হলো তারা হবে। সাবজেক্ট হলো তারা সবাই। অল অফ দেম উইল বি। সাঁতারু সুইমার।
সুইমার্স। তারপরে হলো না বোধক বাক্য, তারা সবাই সাঁতারু হবে না। মেন হলো তারা সবাই হবে না, অল অফ দেম উইল নট বি। সাঁতারু সুইমার। সুইমার্স। তারপরে হলো প্রশ্নবোধক বাক্য, তারা কি সবাই সাঁতারু হবে। মেন হলো তারা কি সবাই হবে, উইল অল অফ দেম। বি সাঁতারু সুইমার। তারপরের বাক্য ডব্লিউএইচ যোগে প্রশ্ন, কেন তারা সবাই সাঁতারু হবে। মেন হলো কেন তারা সবাই হবে, তাহলে হোয়াই উইল অল অফ দেম বি। সাঁতারু সুইমার্স। তারপরে হলো প্রশ্ন না, তারা কি সবাই সাঁতারু হবে না। মেন হলো তারা কি সবাই হবে না, তাহলে কি হবে, উইল নট অল অফ দেম বি বা ওন্ট অল অফ দেম বি। সাঁতারু সুইমার। সুইমার্স। কেন তারা সবাই সাঁতারু হবে না, ডব্লিউ এর যোগে প্রশ্ন। বাক্যের মেন হলো কেন তারা সবাই হবে না, তাহলে হোয়াই উইল নট অল অফ দেম বি বা হোয়াই ওন্ট অল অফ দেম বি। সাঁতারু সুইমার্স। একবার এভাবে প্র্যাকটিস করবেন, তারা সবাই সাঁতারু হবে, অল অফ দেম উইল বি সুইমার্স। তারা সবাই সাঁতারু হবে না, অল অফ দেম উইল নট বি সুইমার্স বা অল অফ দেম ওন্ট বি সুইমার্স। কেন তারা সবাই সাঁতারু হবে, হোয়াই উইল অল অফ দেম বি সুইমার্স। তারা কি সবাই সাঁতারু হবে না, উইল নট অল অফ দেম বি সুইমার্স। অথবা ওন্ট অল অফ দেম বি সুইমার্স। তারপরে হলো কেন তারা সবাই সাঁতারু হবে না, হোয়াই ওন্ট অল অফ দেম বি সুইমার্স। তারপরের সেট আবার হ্যাঁ বোধক বাক্য, তোমার বাবা সমিতির সভাপতি হবে। মেন হলো তোমার বাবা হবে, তাহলে কি হবে, ইয়োর ফাদার উইল বি। সমিতির সভাপতি, প্রেসিডেন্ট অফ কমিটি। তারপর তোমার বাবা সমিতির সভাপতি হবে না। মেন হলো তোমার বাবা হবে না, ইয়োর ফাদার উইল নট বি বা ইয়োর ফাদার ওন্ট বি। সমিতির সভাপতি, প্রেসিডেন্ট অফ কমিটি।
তারপর তোমার বাবা কি সমিতির সভাপতি হবে? মেন হলো তোমার বাবা কি হবে? তাহলে উইল ইয়োর ফাদার বি? সমিতির সভাপতি, প্রেসিডেন্ট অফ কমিটি। তারপর কেন তোমার বাবা সমিতির সভাপতি হবে বা হবেন? তাহলে মেইন হলো কেন তোমার বাবা হবে? হোয়াই উইল ইয়োর ফাদার বি? সমিতির সভাপতি, প্রেসিডেন্ট অফ কমিটি। তারপর তোমার বাবা কি সমিতির সভাপতি হবে না? মেইন হলো তোমার বাবা কি হবে না? উইল নট ইয়োর ফাদার বি বা ওন্ট ইয়োর ফাদার বি? সমিতির সভাপতি, প্রেসিডেন্ট অফ কমিটি। তারপর কেন তোমার বাবা সমিতির সভাপতি হবেন না বা হবে না? মেন হলো কেন তোমার বাবা হবে না? হোয়াই উইল নট ইয়োর ফাদার বি বা হোয়াই ওন্ট ইয়োর ফাদার বি? সমিতির সভাপতি, প্রেসিডেন্ট অফ কমিটি। তাহলে তোমার বাবা সমিতির সভাপতি হবে। ইয়োর ফাদার উইল বি প্রেসিডেন্ট অফ কমিটি। তোমার বাবা সমিতির সভাপতি হবে না। ইয়োর ফাদার উইল নট বি প্রেসিডেন্ট অফ কমিটি। তোমার বাবা কি সমিতির সভাপতি হবে? উইল ইয়োর ফাদার বি প্রেসিডেন্ট অফ কমিটি? কেন তোমার বাবা সমিতির সভাপতি হবে? হোয়াই উইল ইয়োর ফাদার বি প্রেসিডেন্ট অফ কমিটি? তোমার বাবা কি সমিতির সভাপতি হবেন না? উইল নট ইয়োর ফাদার বি প্রেসিডেন্ট অফ কমিটি? কেন তোমার বাবা সমিতির সভাপতি হবেন না? হোয়াই উইল নট ইয়োর ফাদার বি প্রেসিডেন্ট অফ কমিটি? ফ্রেন্ডস, এখানে আরও কিছু সেন্টেন্স লিখেছি, আপনারা বাড়িতে সেটা প্র্যাকটিস করতে পারেন। যেমন আমরা সবাই ফুটবলার হব বা ফুটবল প্লেয়ার হব। মিঠুন বিশ্ববিখ্যাত তরবারি খেলোয়াড় হবে। তরবারি খেলোয়াড় মানে ফেন্সার, ইংলিশে একে কী বলা হয়? ফেন্সার। ইংলিশে ফেন্সার বলা হয়। ঋতু একজন সৎ নাগরিক হবে। তুমি আমার স্ত্রী হবে। তারা নাট্যকার হবে। এটা সবগুলি হ্যাবোধক বাক্য। এবার প্রত্যেকটা বাক্যের না বোধক, প্রশ্নবোধক, ডব্লিউ এর যুগে প্রশ্নবোধক, প্রশ্ন না, ডব্লিউ এর যুগে প্রশ্ন না, এগুলি বাড়িতে প্র্যাকটিস করবেন। ফ্রেন্ডস, ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করতে পারেন, এবং রেগুলার বেসিসে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে পারেন, এবং অন্যান্য বিষয়ের ভিডিও অ্যাভয়েড করার জন্য প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারেন। থ্যাংক ইউ।